আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার যদি একাধিক টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে একটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্রথমে টিকটক অ্যাপসে প্রবেশ করবেন। ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া, ওইখানে ক্লিক করবেন। ডান সাইডে উপরে 3 লাইন দেওয়া, ওইখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা, ওইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবেন। ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, ওইখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি কি জন্য টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে যাচ্ছেন সেই বিষয়ে এখানে কিছু লিখবেন। লেখা কমপ্লিট হলে কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবেন। এখানে আপনার টিকটক অ্যাকাউন্টটা 30 দিন পর্যন্ত ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে এবং 30 দিন পর আপনার টিকটক অ্যাকাউন্টটা অটোমেটিক পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিন পর্যন্ত আপনি চাইলে অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন, কিন্তু 30 দিন পর আপনি আর রিঅ্যাক্টিভ করতে পারবেন না। এখন কন্টিনিউ লেখা, ওইখানে ক্লিক করবেন। এখন আপনি এই টিকটক অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারের SMS বক্স অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। তো এই জায়গাগুলোর যে কোনো একটা থেকে ভেরিফিকেশন কোডটা খুঁজে এনে এখানে বসিয়ে দিবেন। কোড দেওয়া হলে ডিলিট লেখা, ওইখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে আপনাদের অতিরিক্ত টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারবেন। তো টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।